তো আমার মতন কে কে খুশি হয়েছো আর সকাল থেকে কে কে টিভির সামনে বসে আছো এই জিনিসটা দেখার জন্য। তো আমি তো খুব খুশি যে আমাদের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছে আজকে শুভেন্দু অধিকারী, আর আজকে শপথ নিচ্ছে। তো আজকে সারাদিন আমি টিভির সামনে বসেছিলাম শুধু এই জিনিসটা দেখার জন্য। তো কলকাতা তো যেতে পারলাম না ব্রিগেডে, তো বাড়িতে বসে টিভির সামনে বসে এই জিনিসটা দেখছিলাম। তো খুব আনন্দ পেয়েছি যে আমাদের সরকারটা পাল্টে গেছে। মানে তো চলো শুভেন্দু অধিকারী আজকে কী শপথ নিয়েছে তোমরাও সেটা শোনো, দেখো। তো পরে আমি আবার বলছি। আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তাহা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সমূহের যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারী যিনি 3 বার নন্দীগ্রাম থেকে জিতে বিধায়ক হয়েছেন, সেই শুভেন্দু অধিকারী যাকে বলা হয় নন্দীগ্রামে হ্যাট্রিকের থেকেও বড় কৃতিত্ব, তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় কৃতিত্ব। তিনি তোমরা তো শুনে নিয়েছো কি কি শপথ নিয়েছে আর কি শপথ, মানে খুব খুশি আমি। জানি না কে কতটা খুশি হয়েছে, আমি তো খুব খুশি। আজকে স্বস্তি পেলাম যে আজকে নতুন সরকার গঠন হয়েছে আর নতুন মুখ্যমন্ত্রী হয়েছে। তো আমার মতন অনেকেই খুশি। আজকে অনেক জায়গায় আজকে মিছিল হচ্ছে, আমাদের এখানে হয়তো হবে 2-1 দিনের মধ্যে। তো চলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করো যে সব খুশি, যারা খুশি হয়েছো। আর যারা চটি চাটা তাদের কমেন্ট করার দরকার নেই, তারা আমার কমেন্ট বক্সে আসতেও হবে না। তো চলো, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়।